প্রবলেম সলভিং টেকনিক অফ গার্মেন্টস। আমাদের গার্মেন্টসে যে যত প্রবলেম সলভ করতে পারবে তার ভ্যালু তত বেশি। ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রোডাকশন বা প্রবলেম সলভিং means finding the real root cause of defect and fix them to then don't happen again. Good quality terms use a structure technique to solve problem quickly. Below are the most effective garments problem solving technique used in factory. Dear viewers, simple problem solving formula garments এর প্রবলেম যেখানে প্রবলেম সেখানে অ্যানালাইসিস ফর রুট কজ, কারেক্টিভ অ্যাকশন অ্যান্ড প্রিভেনশন। এটা হচ্ছে সিম্পল প্রবলেম সলভিং ফর্মুলা। তবে বহুল ব্যবহৃত 6টি টুলস আছে, যে টুলসগুলো প্রবলেম সলভিং করার জন্য সচরাচর ব্যবহার করা হয়। তার মধ্যে অন্যতম টুলস হচ্ছে 5 হয় টেকনিক। যে কোনো প্রবলেম সলভ করার জন্য এই 5 হয় 5টি হয় বা আস্কিং করতে হবে এই প্রবলেমটি নিয়ে। চলুন 5 হয়টা কি আমরা জেনে নিই। আমরা যদি উদাহরণস্বরূপ বলি ব্রোকেন স্টিচ একটি প্রবলেম, এই প্রবলেমটি কেন হচ্ছে এটা এবং সমাধান করতে কি করতে হবে এই 5 হয়ের মাধ্যমে আমরা এটা প্র্যাকটিস করি। লেটস গো। হোয়াই ইজ দ্য স্টিচ ব্রোকেন, মানে হচ্ছে এই ব্রোকেনটা কেন হচ্ছে, এই প্রশ্নের অ্যান্সার আমরা পাচ্ছি নিডেল ড্যামেজ। তো নিডেল ড্যামেজের কারণে এই ব্রোকেন স্টিচ হচ্ছে। ওকে, দেন হোয়াই ইজ দ্য নিডেল ড্যামেজ, এই নিডেল ড্যামেজটা কেন হলো, সেকেন্ড কোশ্চেন। তাহলে আমরা অ্যানালাইসিস করে দেখলাম নিডেল কোয়ালিটি পুয়ার, আমাদের যে নিডেল কোয়ালিটি সেটা খুব ভেরি পুয়ার, দ্যাটস ওয়াই এই ড্যামেজটা হচ্ছে। ওকে, দেন তৃতীয় হয় হচ্ছে হোয়াই অজ পুয়ার নিডেল ইউজ, আমাদের এই নিডেলটা ইউজ কেন করতেছি, স্টোর ইস্যুস রং নিডেল, তাই স্টোর থেকে ভুল দিছে, ইস্যু করছে ভুল, এই কারণে হয়েছে। ওকে, দেন এগেইন কোশ্চেন, হোয়াই ডিড দ্য স্টোর ইস্যু রং নিডেলটা কেন ব্যবহার করছে বা কেন ইস্যু করছে, এটা একটা কারণ তো অবশ্যই আছে। তো আমরা অ্যানালাইসিস করে দেখলাম নো প্রপার চেকিং সিস্টেম, তার মানে ওখানে বা স্টোরে কোনো চেকিং সিস্টেম নাই, যেটার কারণে এই ভুল থেকে আমরা বাঁচতে পারি, এটা একটা কারণ। দেন পঞ্চম কোশ্চেন হচ্ছে হোয়াই ইজ দেয়ার নো চেকিং সিস্টেম, এই চেকিং সিস্টেম নাই কেন, এটার কারণ কি। তো অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে নো স্ট্যান্ডার্ড প্রসিডিউর, সেখানে এসওপি নেই, প্রসিডিউর নেই, এটার কারণেই মূলত এই সিস্টেমটা এই ভুলটা হয়েছে। তো আলোচনা করে আমরা যেটা বুঝতে পারলাম এটার একটা সলিউশন বের করতে হবে। তাহলে মেইন প্রবলেমটাকে কি, এই ব্রোকেন নিডেল হচ্ছে তার মেইন কারণ হচ্ছে এখানে কোনো নিডেল সিস্টেম বা নিডেল কন্ট্রোল সিস্টেম নাই। তো সমাধান আমাদের এখানে বের করতে হবে সিম্পল। তাহলে আমরা যদি ক্রিয়েট এ নিডেল কন্ট্রোল সিস্টেম, আমরা যদি নিডেল কন্ট্রোল সিস্টেম তৈরি করি, নতুন করে যদি ইনস্টল করি বা এসওপি বাস্তবায়ন করি, তাহলে এই ব্রোকেনটা আর হবে না। তো এটা হচ্ছে সিম্পল সলিউশন। ওকে, তারপর দ্বিতীয় সিস্টেমটায় আমরা যাই, ফিশবোন ডায়াগ্রাম, কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই ফিশবোন ডায়াগ্রামের মাধ্যমে আমরা প্রবলেম মানে অ্যানালাইসিস করি এবং সলভিং করে থাকি। এটাকে ইশেকার ডায়াগ্রাম বলা হয়। ইটস হেল্প আইডেন্টিফাই কজ ফ্রম ডিফারেন্ট এরিয়া। চলুন আমরা গার্মেন্টসে এই ফিশবোন ডায়াগ্রাম কিভাবে কাজ করে এটা নিয়ে আলোচনা করি। আমরা অনেকেই জানি ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মেথড, মেজারমেন্ট, মাদার নেচার, যেটাকে এনভায়রনমেন্ট বলি। এই 6M একটা কমন এবং ইফেক্টিভ রুট কজ অ্যানালাইসিস সিস্টেম। তো এটাকে মূলত ফিশবোন ডায়াগ্রাম বলা হয়। তো কিভাবে কাজ করে, ম্যান, তো একটা ডিফেক্ট হচ্ছে, গার্মেন্টস ডিফেক্ট হয়, কি কারণে হচ্ছে আমরা অ্যানালাইসিস করতে যাচ্ছি। একটা ম্যান কারণে হয়, ম্যান কি, অপারেটর স্কিল প্রবলেম, অপারেটর যেখানে আছে ভালো ট্রেন না, তার কারণে এই ডিফেক্টটা হচ্ছে। দ্বিতীয় কারণ হতে পারে মেশিন, দ্যাটস মিন মেশিন সেটিং প্রবলেম, মেশিন অ্যাডজাস্টমেন্ট প্রবলেমের কারণে প্রবলেম হতে পারে। তারপরে ম্যাটেরিয়ালস যেমন ফেব্রিক ডিফেক্টের কারণেও অনেক ডিফেক্ট হতে পারে। তারপরে মেথড, রং সুইং প্রসেস, মানে এটা হচ্ছে নিডেল ঠিক আছে, ওকে, আমরা একটা রং মেথড যে সিস্টেমে লাগানোর কথা সেটা হয়নি, রং প্রসেস, এটার কারণে হতে পারে। মেজারমেন্ট, ইনকারেক্ট মেজারমেন্ট। তারপরে আসি মাদার নেচার বা এনভায়রনমেন্টালগত প্রবলেম, যেমন লাইটিং বা হিউমিডিটি ইস্যু। তো এটার ব্যাপারে যদি আমি একটু ডিটেলস বলতে চাই, সেটা হচ্ছে একটা ডিফেক্ট হয়, আমরা উদাহরণ দিচ্ছিলাম ব্রোকেন কেন হচ্ছে,
ম্যান, অর্থাৎ অপারেটর প্রপারলি কাজ করতেছে না, তার প্রবলেম আছে, তার স্কিল প্রবলেম আছে, সেটার কারণে এই ব্রোকেন হতে পারে। তারপরে মেশিনের সেটিং বলছি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেমের কারণে এই ডিফেক্টটা হতে পারে। ওকে, দেন ম্যাটেরিয়ালস ফেব্রিক্স প্রবলেম, অল্পতেই এটা নিডল ড্যামেজ হচ্ছে। ওকে, ম্যাটেরিয়ালস এটা প্রবলেম। তারপরে মেথড সিস্টেমের কারণে হতে পারে। তারপরে মেজারমেন্ট, তারপরে এনভায়রনমেন্ট অর্থাৎ লাইটিং প্রবলেমের কারণে, অথবা হিউম্যানিটি ইস্যু অর্থাৎ এনভায়রনমেন্টাল গত কারণে, অপারেটর মেন্টালিটি, তার স্বাস্থ্য প্রবলেম, মানসিক অবস্থার খারাপ, এগুলোর কারণে ডিফেক্ট ঘটতেই পারে। তৃতীয় পয়েন্ট হচ্ছে পিডিসিএ সাইকেল বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে। আমি আবারও বলছি, পিডিসিএ সাইকেল এটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেটার কারণে প্রবলেম সলভিং করা হয়। তো এটা কিভাবে কাজ করে? পিতে হচ্ছে প্ল্যান, ডিতে ডু, সিতে চেক অ্যান্ড এ ফর অ্যাক্ট, অর্থাৎ প্ল্যান ডু চেক অ্যান্ড অ্যাক্ট। এই সাইকেলের মাধ্যমে যে কোনো প্রবলেম সলভ করা যায়। তো কিভাবে? এক্সাম্পল হচ্ছে প্ল্যান আইডেন্টিফাই হাই ডিফেক্ট রেট অ্যান্ড কলার ইসটিসি। এটা একটা প্ল্যান থাকবে আমাদের, কিভাবে এই কলারের স্টিচ প্রবলেম, রেট কত, এটা একটা প্ল্যান থাকবে। প্ল্যানটাকে আইডেন্টিফাই করা হবে এবং সর্বোচ্চ প্রবলেমটা নিয়ে কাজ করতে হবে। ট্রেন অপারেটর, তাহলে আমাদের কী করতে হবে? অপারেটরকে ট্রেন করতে হবে। ওকে, চেক মনিটর প্রোডাকশন রেজাল্ট, অর্থাৎ আমাদের এই প্ল্যান করলাম, এটা অ্যাকশন নিলাম, মানে এটা আর পাশাপাশি আমাদের এটা অ্যাকশন রেজাল্ট কি আসতেছে এটা পর্যবেক্ষণ অবজারভেশন করতে হবে। চেকিং সিস্টেমটা কন্টিনিউ রাখতে হবে। ওকে, অ্যাক্ট, তো অ্যাপ্লাই ট্রেনিং টু অল লাইন, এবং একটা নির্ধারিত লাইনে আমরা একটা ইমপ্লিমেন্ট করতে পারি, তারপর এটা ইফেক্টিভ হচ্ছে, দেন এই সিস্টেমটা অল লাইন বা অল এরিয়াতে ইমপ্লিমেন্ট করতে পারি। এটা হচ্ছে প্ল্যান, ডু, চেক অ্যান্ড অ্যাকের অ্যাক্টিভিটি। এই যে পিডিসি এর মাধ্যমে আমাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হতে থাকে, গার্মেন্টস কোয়ালিটি ইমপ্রুভমেন্টের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্যারেটো অ্যানালাইসিস আমাদের একটা গুরুত্বপূর্ণ টুলস প্রবলেম সলভিংয়ের জন্য। প্যারেটো অ্যানালাইসিস বা এটাকে অনেকে 80-20 রুলস বলা হয়। 80-20 রুলস মিনস হচ্ছে আমি 20% কাজ করব, 80% রেজাল্ট নেব। ওকে, 20% পরিশ্রম, 80% রেজাল্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। চলুন আমরা এটা কিভাবে কাজ করে জেনে নেই। most defect come from a few main problem, অর্থাৎ মেইন প্রবলেম কোথা থেকে তৈরি হচ্ছে? ফিউ মেইন প্রবলেম নিয়ে আমাদের কাজ করব, যে মেইন প্রবলেমটা নিয়ে কাজ করলে আমাদের রেজাল্ট 80% আসবে। তো 80-20 রুলসটাকেই বলা হচ্ছে প্যারেটো অ্যানালাইসিস। ওকে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ব্রোকেন স্টিচ কত পার্সেন্ট, সে ধরেন 40%, স্কিপ স্টিচ 25%, ওকে, ওপেন সিএম 15%, আদার্স ডিফেক্ট যা আছে সব মিলে 20%। তো এই ডিফেক্টের একটা পার্সেন্টেজ আমরা একটা রিপোর্ট থেকে নিব। দেন ফোকাস অন টপ 2 প্রবলেম ফার্স্ট, অর্থাৎ এখানে সবচেয়ে বেশি হাইজেস্ট ডিফেক্ট পার্সেন্টেজ কোনটি, এই দুইটি ডিফেক্ট নিয়ে আমরা কাজ করব। তাহলে অবশ্যই আমাদের 80% প্রবলেম সলভ হয়ে যাবে 100%-এর ভেতরে। তো এটাই হচ্ছে মূলত 80-20, অর্থাৎ 80% রেজাল্ট আসবে 20% কাজের জন্য। এর জন্য আপনাকে ডেটা অ্যানালাইসিস করাটা খুবই জরুরি, তাহলে আপনার প্রবলেম সলভিংটা অনেক ভালো ইফেক্টিভ হবে। ওকে, 5 নম্বর টুলসটি হচ্ছে রুট কজ অ্যানালাইসিস, যেটাকে সংক্ষেপে আরসিএ বলা হয়। নতুন বন্ধুরা, আরসিএ সম্পর্কে আপনাদের অনেক বেশি পরিমাণ স্টাডি করতে হবে। চলুন আমরা আরসিএ নিয়ে ডিটেলস একটু আলোচনা করা যাক। তো যেটি বলছিলাম, রুট কজ অ্যানালাইসিস বা আরসিএ অর্থাৎ হচ্ছে একটা ডিফেক্ট কেন হচ্ছে, এই ডিফেক্ট হওয়ার রুট অ্যানালাইসিস করতে করতে রুট বের করা, মূল কারণটাকে খুঁজে বের করাটাই হচ্ছে আরসিএ। আবারও বলছি, কোনো প্রবলেমের মূল ঘটনা, মূল কারণ খুঁজে বের করার নাম হচ্ছে আরসিএ। সংক্ষিপ্ত আকারে আরসিএ অর্থাৎ রুট কজ অ্যানালাইসিস।
তো আপনারা বুঝতে পারছেন রুট কজ অ্যানালাইসিস অর্থ হচ্ছে কোনো প্রবলেমের গোড়ায় যাওয়া অর্থাৎ কোনো প্রবলেমকে মূল কারণটা খুঁজে বের করাটাকে বলা হয় আরসিএ। যেহেতু আমরা বুঝতে পারলাম আরসিএ কি, এখন আমরা একটা প্রবলেমের আরসিএ করতে পারি। যেমন শেড ভেরিয়েশন, প্রবলেম একটা ধরেন শেড ভেরিয়েশন কেন হয়, কোথা থেকে হয়, কি কারণে হচ্ছে, এটাকে খুঁজে বের করার একটা প্রসেস আমরা দেখব। তো আমরা রুট কজ অ্যানালাইসিস করে যেটা জানলাম শেড ভেরিয়েশন কেন হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে ফেব্রিক ফ্রম ডিফারেন্ট ডাইলট, বিভিন্ন ডাইলট থেকে ফেব্রিক্স কালেক্ট করা হচ্ছে এবং এটার কারণে এই শেড ভেরিয়েশনটা গার্মেন্টসে স্টেজে আসে হচ্ছে। একটা কারণ পাইছে। দ্বিতীয় কারণ কাটিং মিক্স আপ, আরেকটা কারণ পাচ্ছে। ঠিক আছে ডাইলট ঠিক আছে, কাটিংয়ে আনার পরে এখানে কি হচ্ছে মিক্স আপ রুল থেকে কাটিং করা হচ্ছে, যার কারণে পার শেডটা হচ্ছে বা শেড ভেরিয়েশনটা হচ্ছে। আরেকটা কারণ রুট কজ খুঁজে পেলাম হচ্ছে ইমপ্রপার বান্ডিল কন্ট্রোল, অর্থাৎ কাটিং ঠিক দিছে আমার ফেব্রিক ডাইলট ঠিক আছে, বাট সিস্টেমটা প্রপার মেনটেন করার কথা ছিল, বান্ডিল কাট যেটা হচ্ছে লাইনে মেনটেন করার কথা, সেখানে বান্ডিল কাটার সিস্টেম মেনটেন করা হচ্ছে না। বান্ডিল কাট প্রপারলি সিস্টেম না করার কারণে এক পার্টস আর একটা বান্ডিলে ঢুকতেছে, যার ফলে পার্টশেড বা শেডিং হচ্ছে। এটা একটা কারণ, এর কারণেও আমাদের শেড হচ্ছে। তো এই সিস্টেম তিনটা রুট আমরা পেলাম শেড হওয়ার পেছনে। তো এইভাবেই মূলত বিভিন্ন ডিফেক্টের রুট কজ অ্যানালাইসিস করতে হয়। চলুন 6 নম্বর পয়েন্টটি আমরা জানি। আমাদের টুলস হচ্ছে স্ট্যান্ডার্ড কারেক্টিভ অ্যাকশন। স্ট্যান্ডার্ড কারেক্টিভ অ্যাকশন এটা হচ্ছে আমাদের একটি প্রবলেম সলভিং এর একটা টুলস। এটার মাধ্যমে আমরা কিভাবে প্রবলেম সলভ করব। আফটার আইডেন্টিফাইং দ্য প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। ওকে, যেমন আইডেন্টিফাই ডিফেক্ট, কি আমাদের ডিফেক্ট আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 1 ফাইন্ড দ্য রুট কজ অ্যানালাইসিস করে মেইন রুট বের করতে হবে। টেক কারেক্টিভ অ্যাকশন, কারেক্টিভ অ্যাকশন কি পসিবল কারেক্টিভ অ্যাকশনগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে, যাতে প্রবলেমটা আর না হয়। তারপরে ইমপ্লিমেন্ট প্রিভেন্টিভ অ্যাকশন, এমন একটা অ্যাকশন প্ল্যান নিতে হবে যার কারণে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ঘটে গেছে, যে ঘটনাগুলোর কারণে এই ডিফেক্টগুলো তৈরি হয়েছে, এই ডিফেক্টগুলো যাতে না পুনরাবৃত্তি হয় এর জন্য আমাদের প্রিভেন্টিভ অ্যাকশন নিতে হবে। ওকে, দেন মনিটর দ্য রেজাল্ট, আমাদের এই অ্যাকশনগুলো মনিটর করতে হবে, চেকিং করতে হবে, অবজারভেশন করতে হবে যে এটা পুনরাবৃত্তি হচ্ছে কি না বা রেজাল্টটা কি লেভেলে আসতেছে। তো সেই মনিটরিংটা পর্যবেক্ষণটা পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে। জি, আপনারা জানলেন কিভাবে প্রবলেম সলভিং করতে হয়। প্রবলেম সলভিংয়ের এই টেকনিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি গার্মেন্টসে ডিফেক্ট কন্ট্রোল করার জন্য, অর্থাৎ গার্মেন্টসে কোনো প্রবলেম পড়ছেন, প্রবলেমগুলো সলভিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রবলেমগুলো নট অনলি গার্মেন্টস ট্রেডের জন্য, যে কোনো বিজনেস, গার্মেন্টস রিলেটেড বিজনেস অথবা যে কোনো বিজনেসও ইমপ্লিমেন্ট করার মতো একটা সিস্টেম। এই সিস্টেমগুলোর মাধ্যমে আপনি আপনার প্রবলেম থেকে বের হয়ে আসতে পারেন অথবা প্রবলেমগুলো সমাধান করতে পারবেন। ধন্যবাদ।